যদি জনগণের চিন্তা এমন হয়, যিনি দুবার দেশ চালিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং উনি আবার আসলে ডেভেলপমেন্ট হবে, যেটা আপনার মালয়েশিয়াতে দেখেছেন, সে ঘটনাটা কিন্তু ঘটেছে মাহাথির মোহাম্মদের ক্ষেত্রে। জনগণের শেষ অপশনটা দেওয়া উচিত, রাখা উচিত। আমরা যদি এমন একজন রাষ্ট্রনায়ক পাই, আপনি দেখেন যেটা হয়েছে সিঙ্গাপুরের ক্ষেত্রে দীর্ঘ সময় ছিলেন, মালয়েশিয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় ছিলেন। আমার মনে হয় সেই অপশনটা রাখা উচিত। এটা একটা অপশন। অপশন মানে এই না কেউ এভাবে থাকছে, হয়তো দুমেয়াদের পরেই এমনও হতে পারে উনি হয়তো আর ইচ্ছা প্রকাশ করছেন না, যেটা মাহাথির মোহাম্মদের ক্ষেত্রে আমরা দেখেছি। ওনার কিন্তু ইচ্ছা ছিলেন না, কিন্তু জনগণের যে উনি যেরকম জনপ্রিয় ছিলেন এবং দেশের প্রয়োজনে কিন্তু আবার উনি এগিয়ে এসেছিলেন। কাজে এই ছোট্ট ব্যাপারগুলো, এই ছোটখাটো ইস্যুগুলো নিয়ে আসলে মতবিরোধ থাকা উচিত না। আর বিশেষত আমার এমনি কি দেখছেন এই জায়গাটা, এমনি দেখছেন কি যতটুকু মতবিরোধ আমরা দেখছি সেটা কি প্রকট বলে মনে হয় নাকি এমনি? না, এটাকে আমার প্রকট বলে মনে হচ্ছে না। সম্মানিত সহ আলোচক কিন্তু এই কথাটা বলেছেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিন্স ইন্ডিপেন্ডেন্স এই যাবৎকালে সবচাইতে একটা জনপ্রিয় দল এবং বড় দল, এবং সেটার সাথে যদি আপনি এনসিপি কে কম্পেয়ার করেন, যার এখনো নিবন্ধনই হয়নি, সেটা আসলে আমি বলবো আনফেয়ার হবে। নিবন্ধন তো পেয়ে যাবে স্যার, নিবন্ধনে আজকেই তো তারা নিবন্ধন পেতে পারে। আপনি যদি দেখেন, আপনি যদি এটাকে সার্ভে করেন, গবেষণা করেন, জরিপ করেন, গণ্য করছেন এনসিপি কে গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে, নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের হিসেবে তাদেরকে সেই হিসেবেই গণ্য করা হচ্ছে। সেটা ডেফিনেটলি এনসিপি ইয়াং জেনারেশনের ভয়েস নেতৃত্ব দিয়েছে, কিন্তু বিএনপিও তো নেতৃত্ব ছিল। বিএনপির তো শত শত মানুষ জীবন দিয়েছে এই ইয়ের জন্য, পরিবর্তনের জন্য। এবং বিএনপির সবচেয়ে বড় যেটা হচ্ছে, ধরেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যেমন কয়েক হাজার লোক আমরা শহীদ হয়েছে, পাশাপাশি আপনি যদি দেখেন 16 বছরের যে সাফারিংস, সেটা কিন্তু মোস্টলি বিএনপির উপর দিয়ে গেছে। এই জাতাকল বলেন, গুম বলেন, হামলা মামলা, যত কিছু বলেন, তারপরে 16-17 বছর কিন্তু বিএনপির উপর গিয়েছে। এখন যে পারসেপশন, মানে রাজনীতিবিদদের একই সঙ্গে সাধারণ মানুষের, বিএনপি কে একটু কোণঠাসা মনে হয়। এখনো কি বিএনপি পূর্ণ শক্তিতে কথা বলতে পারছে বলে মনে হয়? মানে একটু বিএনপিকে ছাড় দিতে হচ্ছে কি নানা কারণে? আসলে আমি আপনাকে বলি যে একটা বড় দল, আপনি চিন্তা করেন, যেটা 16-17 বছর ক্ষমতার বাইরে ছিল এবং যেটার উপর নিপীড়ন নির্যাতনের মাত্রা আমার মনে হয় এতটাই তীব্র ছিল, যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবসময় বলেছে এই দলটা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সেই দলটা যে টিকে এসে আবার ঘুরে দাঁড়িয়ে আবার জনগণের আস্থা তৈরিতে কাজ করছে, সেটা কি অনেক বড় ব্যাপার না? আর বড় দলে ভিন্ন মত থাকতে পারে, প্রতিযোগিতা আছে, বড় দলেও কিন্তু প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে ধরেন গ্রাসরুট লেভেলে, মিড লেভেলে, আপনি যদি টপ লেভেলে লিডারশিপদের দেখেন, সেখানে একটা প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগিতাটা গণতন্ত্রের জন্য ভালো। না, আমি বলছি যে মতৈক্য কমিশনে ধরেন অন্যান্য দলের যে ভয়েস, বিএনপি তো ভয়েস রেজ করছে তার জায়গা থেকে, সেই স্ট্রংনেস কি বিএনপির মধ্যে দেখছেন কিনা? আমার নমনীয় দেখছেন না, আমার কাছে না, নমনীয় হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি দেখেন বিএনপি তো নমনীয় কিছু কিছু ক্ষেত্রে হয়েছেই, যেটা ডিসেম্বরে বিএনপির শুরু থেকে একটা কথা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিএনপি কিন্তু সেটা থেকে সরে এসে, মানে দেশের স্বার্থে, সার্বিক স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি কিন্তু তার ডিসেম্বরের পরেই কিন্তু সেটা মেনে নিয়েছে। সেটা নিয়ে তো নিরপেক্ষ নিয়ে প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এরকম লন্ডনে বসে এরকম একটা ডিসিশন নিল, সরকার নিরপেক্ষতা নিয়ে জামাতের মতো একটা দল নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। না, এটা আপনি দেখেন, সেই প্রশ্নটা যদি তোলে, সেটা অযৌক্তিক আমার কাছে মনে হয়, এই অর্থে যে একজন নেতা যিনি ধরেন গত 16 বছর যাবৎ নির্বাসিত আছেন, অবস্থায় আছেন, এই যে নেতা এই এতগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, আর সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেই দেশে যখন সফরে যায়, সরকারি সফরে যায়, সেখানে যে একজন নেতা যিনি কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ হতেই পারে। এইটা নিয়ে যদি মান অভিমান হয়, তাহলে আসলে বিএনপিরও কিন্তু মান অভিমান করার অনেক কিছু ছিল, বিএনপি কিন্তু সেটা করেনি। তা আমার মনে হয় ব্যাপারগুলো খুব লিবারেলি দেখা উচিত এবং সহজভাবেই দেখা উচিত।